কংগ্রেসের সহ বামেদের কড়া সমালোচনার পাল্টা জবাব দিতে বুধবার আগরতলায় দলীয় দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাম্প্রতিক সময়ে সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে রাজ্যের কংগ্রেসের সঙ্গে বিরোধী বামেরাও প্রতিবাদে সামিল হয়েছিল। বিজেপির তীব্র সমালোচনা করতে গিয়ে খোল্লা আক্রমণ শানিয়েছিল ওই দুই দলের নেতারা, যদিও পাল্টা জবাব দিতে দেরি করেনি গেরুয়া শিবিরও। এর মধ্যে রাজ্যের বুকে অনুষ্ঠিত হয়ে গেল এনইসি কাউন্সিল বৈঠকের। সেই বৈঠককে ঘিরে রাজনৈতিক পর্যায়ে নেমেছিল দুই বিরোধী রাজনৈতিক শক্তি। দুটি ক্ষেত্রে বিরোধীদের মোক্ষম জবাব দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে এনইসির বৈঠকে রাজ্যের নানা স্বার্থ সম্বলিত জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। চলুন প্রথমে শুনে নিই এনইসি ইস্যুতে মুখ্যমন্ত্রী কি জবাব দিলেন। আলোচনা হবে, আমাদের এই আলোচনাগুলো আমি সেখানে রেখেছি। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সমস্ত ডিটেলস আমি সেখানে রেখেছি। আমাদের ফেন্সিংয়ের অবস্থা আমি বলেছি, আমাদের বিএসএফ এর সংখ্যা এখানে কীরকম আছে তার কথা বলেছি, আমাদের পুলিশ বা সিআরপিএফ কত আছে তার সংখ্যা আমি বলেছি, আমাদের আগামী দিন কি কি দরকার সেগুলো আমরা বলেছি। এগুলো নোট ডাউন হয় সেখানে, তো তারপরেই কিন্তু তার অ্যাকশনে আসে। তো কাজেই সমস্ত আর নিয়মিত তো বর্তমান যে ওখানের অবস্থান সেগুলো তো আমাদের পাঠাতেই হবে, এবং সেইগুলো নিয়ে কিন্তু এনইসির বৈঠকে আলোচনা হয়েছে। ইন্টার স্টেট যে আমাদের একটা রিলেশন কোঅর্ডিনেশন, সেটা কিন্তু অনেক লাভ হবে। আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট ওনারা হয়তো বা নেবেন, ওনাদের যে প্রোডাক্ট আমরা হয়তো বা নেব। আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের এখানে আপনারা জানেন বিভিন্ন ট্রাইব গ্রুপসের বিভিন্ন সংস্কৃতি আছে। বাঙালিদের মণিপুরীদের আমরা সেখানে একটা ব্যবস্থাও রেখেছিলাম। তো এগুলো যখন মানে ইন্টারচেঞ্জ হবে, তো একটা আদান প্রদান হলে তো সেটাও তো ডেভেলপমেন্ট হবে। নেসাকের কথা আমি যদি বলি, নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে আমাদের ত্রিপুরাতে আমরা তার খুলেছি আমরা। এতে কি হয় যে এই যে বৃষ্টিপাত হলো কিছুদিন আগে 600 মিলিমিটারের উপরে, এই যে স্পেসের স্যাটেলাইটকে রেখে তার মাধ্যমে কিন্তু আগামী দিনে কোথায় ভূমিকম্প হতে পারে, কোথায় বৃষ্টিপাত কীরকম হতে পারে, কোথাও আমাদের এনক্রোচমেন্ট, সরকারি জমি অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে, তারপর সেইগুলো আমরা আরও বেশি করে আরও স্যাটেলাইটের বিভিন্ন স্যাটেলাইট আছে আরও বেশি যাতে আমাদের সুবিধা দেওয়া হয়, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। কংগ্রেস বরাবর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আম্বেদকর সহ নানা গুণীজনদের সঙ্গে অবমাননাকর আচরণ করে এসেছে। ইতিহাস অন্তত তাই বলে। আম্বেদকর নিয়ে কংগ্রেসের আচমকা এই নাচানাচিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেসের অন্ধকারের ইতিহাস জনসম্মুখে তুলে ধরা হবে আগামী দিন। ওরা তো আম্বেদকরকে ভয়ঙ্করজনকভাবে অপদস্থ করেছে, আর এখন আম্বেদকর নিয়ে গলা চড়াচ্ছে। কংগ্রেসকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনবো। কংগ্রেস পার্টির যে প্রকৃত রূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে। আম্বেদকরের প্রতি কংগ্রেস পার্টির যে ঘৃণাপূর্ণ মনোভাব, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আগামী দিনে এই কংগ্রেস দলের যে অন্ধকারের ইতিহাস আমাদের পার্টি, সেগুলো আগামী দিনে সবার সামনে প্রকাশ করবে। কংগ্রেস দলের উচিত যে তার নেতা এবং জওহরলাল নেহেরু বাবা সাহেব আম্বেদকরের প্রতি এই ধরনের অসম্মান যে করেছেন, নিঃশর্ত আমরা ক্ষমা চাই, প্রার্থনা করছি। কংগ্রেসের পরিবারতান্ত্রিক মানসিকতাকে পুনরায় খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্তিতে কংগ্রেস দারুণভাবে আপত্তি করেছিল। কেন? উনি দলিত শ্রেণী গোষ্ঠীর বলে, উচ্চ শিক্ষিত ভদ্রলোক বলে? ওনারা কি করেছেন? বারবার বাধা সৃষ্টি করেছে, এবং সারা দেশে নেহেরু, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর নামে শত শত রাস্তাঘাট, স্মৃতিসৌধ, হাসপাতাল ইত্যাদি তৈরি করেছেন। বাবা সাহেব আম্বেদকরকে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্তির ক্ষেত্রেও কংগ্রেস আপত্তি করেছিল। শুধুমাত্র এই কারণেই যে বাবা সাহেব আম্বেদকর একজন তপশিলি জাতি সম্প্রদায়ের ছিলেন বলে তা নয়, আসলে উনি সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ সদস্য বলেই ওনাকে সেখানে রাখা হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু এডউইনা মাউন্টব্যাটেন বাবা সাহেব আম্বেদকরের আর মন্ত্রিসভায় না থাকার বিষয়ে যখন ওনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি, উনি এখন নাই, এতে পরে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে।
এদিন সংবাদ মাধ্যমের সামনে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী আম্বেদকর ইস্যুতে বিশেষ করে কংগ্রেসকে ঘায়েল করতেই বেশি সময় খরচ করেছেন। কংগ্রেসের বিরুদ্ধে তথ্যভিত্তিক বাণ ছুড়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভীমরাও আম্বেদকরকে কংগ্রেস নানা সময় যেভাবে অপমান অপদস্থ করে ছেড়েছে তার নানা ঘটনা প্রবাহ তুলে ধরেছেন সমান তালে। এনএসসি বৈঠক নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির সমালোচনা করে মুখ্যমন্ত্রীর সাফ কথা, জেনে শুনে কথা বলাই ভালো। এই বৈঠক রাজ্যের ইতিহাসে একটি অনবদ্য ঘটনা। এই আসরের ফলে রাজ্যের বহু প্রাপ্তি যোগ আছে। দলীয় দপ্তরে মুখ্যমন্ত্রী যখন সংবাদ মাধ্যমকে স্পষ্টীকরণ দিচ্ছিলেন তখন তার পাশে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর কড়া জবাব কিভাবে কংগ্রেস হজম করে সেই দিকেই তাকিয়ে থাকবেন রাজ্যের রাজনৈতিক সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।